নড়াইল। বাংলার ইতিহাসে এই প্রথম নড়াইলে ট্রেন থামছে, যাত্রীবাহী ট্রেন। একটা টি টেবিল দেওয়া আছে, আর সবচেয়ে মজার বিষয় প্রত্যেকটা সিটের সাথে কিন্তু এরকম চার্জিং পয়েন্ট দেওয়া আছে, এই পাশেও আছে। আবার আপনাদের আরেকটা জিনিস দেখে দেখুন, এই যে এই রুম এই সিটগুলোতেও কিন্তু আছে, ঠিক সেম অ্যাজ প্রত্যেকটা সিটের সাথে কিন্তু এরকম দেওয়া আছে চার্জিং পয়েন্ট। আসলে আমরা যে স্বপ্ন দেখি ভালো মানুষ ভালো দেশ সর্বভূমি বাংলাদেশ, তো এই পদ্মা সেতু দিয়ে এই ট্রেনে যাওয়া মানে এই সর্বভূমি বাংলাদেশের একটা পথ উন্মোচন। ট্রেন জার্নির সময় অবশ্যই আপনারা একটা কফি ট্রাই করবেন। আমি সবসময় একটা কফি ট্রাই করি এবং ট্রেনের কফি আমার কাছে মোটামুটি বেশ ভালোই লাগে। আর পার কাপ কফির দাম নেবে আপনাদের কাছে 30 টাকা করে। তো গাইজ আমরা এখন আছি স্বপ্নের সেই পদ্মা সেতুতে। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু খুলনা। গাইজ রাইট নাও আমি আছি খুলনা রেলওয়ে স্টেশনে, আর আজকে আমি যাচ্ছি খুলনা থেকে ঢাকাতে। তো যেহেতু আপনারা জানেন আজকে 24শে ডিসেম্বর 2024, আজকে কিন্তু খুলনা থেকে নড়াইল রুটে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের কিন্তু আজকে ওপেনিং ডে, এবং আজকে কিন্তু খুব খুশির আমেজ চলতেছে এই খুলনা রেলওয়ে স্টেশনে। তো এখন ভোর 5:45 বাজে, আমি অলরেডি চলে আসছি খুলনা রেলওয়ে স্টেশনে। আর এই যে সবাই ঢুকতেছে, হ্যাঁ টিকিট চেকিং হচ্ছে, এবং যেহেতু আজকে ফার্স্ট ডে অতটা কড়াকড়ি কিন্তু চেকিং হচ্ছে না। তো আমাদের আজকের জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন খুলনা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো আছে। তো আমি জাস্ট জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের কাছাকাছি চলে যাবো এবং আপনাদেরকে পুরো ট্রেনটা ঘুরে দেখাবো। তারপরে আজকে যে জার্নিটা করতেছি আমরা, সেই সম্পূর্ণ জার্নির অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করবো। সো লেটস গো। তো আমরা আজকে খুলনা থেকে ঢাকা যাচ্ছি, এই যে 825 জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন। আবার পরবর্তীতে কিন্তু ঢাকা থেকে এই ট্রেনটাই রূপসী বাংলা এক্সপ্রেস নামকরণ করে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। আজকের এই ট্রেন এত সুন্দর সাজাইছে, আপনি যতটাই দেখবেন ততটাই কিন্তু মুগ্ধ হবেন। সেই সাথে যারা ট্রেন ফ্যান আছে, অর্থাৎ ট্রেন লাভার আছে, তারা কিন্তু খুব ভোরেই কিন্তু এখানে চলে আসছে এবং ছবি তুলতেছে, ভিডিও করতেছে। সেই সাথে ট্রেনটা কিন্তু ঘুরে ঘুরে দেখতেছে। আসলেই একেবারে ব্র্যান্ড নিউ কোচ, খুবই সুন্দর। ডাবল 6 সিরিজের লোকোমোটিভ সহ আমাদের এই জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে আজকে টোটাল ঢাকা যাবে 12টা কোচ। এর মধ্যে একটা মালগাড়ি থাকবে এবং একটা কিন্তু পাওয়ার কার থাকবে, আর সাথে একটা কিন্তু খাবার গাড়ি থাকবে। যদিও পাওয়ার কার এবং খাবার গাড়ির সাথে কিন্তু সিট আছে, অর্থাৎ শোভন সিট আছে কিছু, আর বাকিগুলো সবই কিন্তু স্নিগ্ধা, শোভন এবং এসি সিট। তো যাই হোক, দেখুন এটা হলো তাপানুকুল চেয়ার। তো চলুন ভিতরের ডেকোরেশনটা আপনাদের দেখাই জাস্ট। ওয়াও, একেবারে চকচকা ঝকঝকা চাইনিজ কোচ। আর এখানে কিন্তু 3x2, আর সেই সাথে এখানে দেখেন খুব সুন্দর একটা ক্যামেরা লাগানো আছে, এবং প্রত্যেকটা কোচের এই মাথায় দুই মাথায় দুইটা ক্যামেরা লাগানো আছে। মধ্যেতে এক রো খুব সুন্দর লাইট লাগানো আছে, এবং দুই সাইডে ফ্যান দেওয়া আছে। আর এই পাশে কিন্তু দুই সাইডে কিন্তু এরকমের লাগেজ রাখার জন্য আপনাদের একটা জায়গা দেওয়া আছে, যেখানে আপনারা লাগেজ রাখতে পারবেন। আর এই হলো মিডিল বরাবর সিট, এখানে কিন্তু একটা টি টেবিল দেওয়া আছে। আর সবচেয়ে মজার বিষয় প্রত্যেকটা সিটের সাথে কিন্তু এরকম চার্জিং পয়েন্ট দেওয়া আছে, এই পাশেও আছে। আবার আপনাদের আরেকটা জিনিস দেখে দেখুন, এই যে এই রুম এই সিটগুলোতেও কিন্তু আছে, ঠিক সেম অ্যাজ প্রত্যেকটা সিটের সাথে কিন্তু এরকম দেওয়া আছে চার্জিং পয়েন্ট। আর এই পাশে এই যে লাইটের সুইচ দেওয়া আছে, ফ্যানের সুইচ দেওয়া আছে, এটা ল্যাম্প। তো যাই হোক, খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট। আপনারা এই ট্রেনে গেলে আশা করি খুব ভালো লাগবে। এখন আছি কেবিন এরিয়ায়। এই যে সামনে যতগুলো দেখছেন এগুলো কিন্তু সব কেবিন, অর্থাৎ এসি বাস যেগুলোকে আমরা বলি। তবে যেহেতু এই ট্রেনটা দিনের বেলা চলবে এবং রাতে মাত্র 11:30 পর্যন্ত চলবে, যার কারণে এখানে কোনো বাথ রাখা হয়নি, এগুলো কিন্তু সব এসি সিট করা হয়েছে। সো উপরে সিটটা ইউজ হবে না বললেই চলে, কিন্তু কেউ যদি চায় ইউজ করতে পারবে। বেসিক্যালি ইউজ হবে নিচের সিটগুলো, যেটা এসি সিট হিসেবে ইউজ হবে। আর এখানে প্রত্যেকটা সিটে 4টা করে আসন আছে, 4 জন এখানে বসতে পারবে। সেই সাথে কিন্তু দেখেন খুব সুন্দর একটা টি টেবিল দেওয়া আছে, এখানে লাগেজ রাখার একটা জায়গা দেওয়া আছে, এখানে একটা ফ্যান দেওয়া আছে। আর এটা কিন্তু এসি। তো এক একটা সিটের প্রাইস, অর্থাৎ এই কেবিনের ভিতরে এসি সিটের প্রাইস 1018 টাকা করে। তো আপনাদেরকে আমি এখন ডাবল একটা কেবিন দেখাই। এই যে পাশে ঠিক এটা কিন্তু ডাবল। এই যেখানে দেখেন টোটাল 4 জন 8 জন এখানে কিন্তু বসতে পারবে। আর এই যে এখানে কিন্তু আপার এবং লোয়ার। তবে যেহেতু এটাও একেবারে হলো বাথ হিসেবে ইউজ হবে না, তার সুতরাং উপরে সিটের কিন্তু কোনো কাজ নেই। তো এখানেও এই পাশে 4 জন এবং এই পাশে কিন্তু 4 জন বসতে পারবে। সেই সাথে এখানে দেখেন খুব সুন্দর পয়েন্ট করা আছে, এখানে চার্জের পয়েন্ট দেওয়া আছে, এখানে লাইট ফ্যানের সুইচ দেওয়া আছে, আর এখানে কিন্তু একটা টেবিল দেওয়া আছে। আর সেই সাথে এখানে কিন্তু খুব সুন্দর একটা ডাস্টবিন দেওয়া আছে। তখন আমি আপনাদেরকে এই ট্রেনের ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমের সামনে কিন্তু খুব সুন্দর একটা মিরর দেওয়া আছে, এখানে একটা বেসিন দেওয়া আছে, আর হাত ধোয়ার জন্য একটা কল দেওয়া আছে। আর এইটা হলো ওয়াশরুম। কিন্তু মজার বিষয় এখানে দেখেন, এটা হলো বায়ো টয়লেট হাই কমোড, এবং এটা কিন্তু সম্পূর্ণ অত্যাধুনিক
দেখুন এই যে একটা হাই কমান্ড দেওয়া আছে, আর এখানে একটা পুশ দেওয়া আছে, আর এখানেও একটা মিরর দেওয়া আছে, আর এর সাথে ছোট্ট একটা বেসিন দেওয়া আছে। জাস্ট নিট অ্যান্ড ক্লিন এবং খুব সুন্দর। তো ফাইনালি আমি আমার কোচের সামনে চলে আসছি, এই যে শোভন চেয়ার আর 10 নম্বর কোচ। তো আপনাদেরকে একটু ভিতরটা দেখাই। জাস্ট ওয়াও, ঢুকতে কিন্তু এখানে একটা সুন্দর একটা মিরর আছে, সাথে কিন্তু একটা বেসিন আছে, আর এই সাইডে একটা জায়গা আছে যারা বিশেষ চাহিদা সম্পন্ন, অর্থাৎ পঙ্গু বা শারীরিক কোনো সমস্যা আছে তাদের জন্য এটা। আর এই হলো আমাদের কোচ। ফাইনালি ঠিক সকাল 6টা 5 মিনিটে আমাদের ট্রেন খুলনা স্টেশন থেকে বেরিয়ে আসছে এবং এখন আমরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। ওয়াও, তো এই যে আমার সিট একেবারে মিডিলে, প্লিজ। আমার সিট হলো ট 25-26, আর সিটের সাথে এখানে খুব সুন্দর কিন্তু 2টা চার্জিং পয়েন্টও আছে, মধ্যে একটা টি টেবিল দেওয়া আছে। তো সবচেয়ে খারাপ লাগছে একেবারে ফার্স্ট ইমপ্রেশনে কিন্তু একটা খারাপ দিক বের হয়েছে, যেটা আমি অনলাইনে যে টিকিট কাটছি সেখানে যে লেআউট দেওয়া, আমার কিন্তু এই যে 2x2 যে সিটটা এই সাইডে আমি টিকিট কাটছিলাম, বাট এখানে এসে দেখি 3x3 যে সাইডটা, সেই সাইডে আমাদের হলো 2টা সিট দিছে, যেটা এই যে 25-26, বাট অনলাইনে কিন্তু দেওয়া এটা হলো 2x2 সাইডে। এই সেই নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। এই তো সো গাইজ, অলমোস্ট 9 মিনিট লেটে আমরা চলে আসছি আমাদের ফার্স্ট স্টেশন নোয়াপাড়া স্টেশনে। আর এখানে দেখুন কি পরিমাণে উৎসুক জনতা, তারা কিন্তু দাঁড়িয়ে আছে, জাস্ট এই ট্রেনের ছবি তুলতেছে, ভিডিও করতেছে। ওয়াও, তো অলমোস্ট 9 মিনিট লেটে আমরা এখন চলে আসছি নোয়াপাড়া স্টেশন। আর এটা কিন্তু আজকে আমাদের প্রথম স্টপেজ, এবং এরপরে আমাদের স্টপেজ সিঙ্গিয়া জংশন। তো দেখুন এই যে আমাদের লাল সবুজের ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস, এক্সক্লুসিভ একটা ট্রেন, আর সেই সাথে কিন্তু 66 সিরিজের লোকোমোটিভ লাগাইছে, যেটা বাংলাদেশের সর্বাধুনিক লোকোমোটিভ এবং আমেরিকান লোকোমোটিভ। তো খুলনা থেকে ঢাকা পর্যন্ত যাওয়ার জন্য আমাদের এই জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন অলমোস্ট 200 কিলোমিটার পথ পাড়ি দেবে, আর এর জন্য সময় লাগবে 3 ঘন্টা 45 মিনিট রেলওয়ে টাইম অনুযায়ী। তো এর চেয়ে বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। আর ঢাকা পর্যন্ত আমরা টোটাল 6টা স্টেশনে হল্ট দেবো আমাদের এই ট্রেনটা, এর মধ্যে 3টা নর্মাল স্টেশন এবং 3টা জংশন। তার সর্বপ্রথমে আমরা দাঁড়াবো নোয়াপাড়া স্টেশন, তারপরে চলে যাবো সিঙ্গিয়া জংশন এবং ওখান থেকে নড়াইল, এবং তারপরে লোহাগড়া স্টেশন। দেন আমরা ভাঙ্গা স্টেশন থেকে সরাসরি ঢাকা চলে যাব। তো অলমোস্ট এখানেও 9 মিনিট লেটে আমরা এখন বর্তমানে আছি সিঙ্গিয়া জংশনে। আর এই স্টেশনটা কিন্তু খুবই সুন্দর এবং নতুন করা হয়েছে। এই যে দেখুন সিঙ্গিয়া জংশন, আর এখান থেকেই কিন্তু আগে এখান থেকে সব ট্রেন চলে যেত যশোরের দিকে, যেহেতু এখন নতুন রুট করা হয়েছে নড়াইলের দিকে। তো এই জংশন থেকেই যশোর এবং নড়াইলের রুট আলাদা হয়ে গেছে, যশোর চলে গেছে সোজা বাম দিকে এবং নড়াইল চলে গেছে ডান দিকে। আর এই যে আমাদের লাল সবুজের সেই ট্রেন, আর এটা হলো 66 সিরিজের লোকোমোটিভ, সবচেয়ে আধুনিক লোকোমোটিভ বর্তমান বাংলাদেশের। ওয়াও, গাইস জাস্ট ভিউটা দেখুন, কি ভিউ! আমার জন্মতে বাংলাদেশের ট্রেন লাইনের সবচেয়ে বড় কার্ভ ঈশ্বরদীতে, আই থিঙ্ক এরপরেই সবচেয়ে বড় কার্ভ কিন্তু এখানে। আপনারা দেখুন পিছনে,
স্যারেরা টিকিট চেকিং করতেছে, সবার টিকিট অলরেডি চেক শেষ, এবার আমাদের টিকিট চেকিং এর পালা। থ্যাংক ইউ, ওয়েলকাম। তো এখানে আপনারা চাইলে টিকিট প্রিন্ট করেও আনতে পারেন, আর যদি আমাদের মতো ফোনে থাকে তাহলে আপনারা ফোনেও হলো টিকিট চেক করাইতে পারেন, সেক্ষেত্রে স্যারেরা স্ক্যানিং করে নেবে। দেন আপনার টিকিট কার কাছে আস্তে আস্তে সবার কাছে গাইজ, ওয়েলকাম টু নড়াইল। বাংলার ইতিহাসে এই প্রথম নড়াইলে ট্রেন থামছে, যাত্রীবাহী ট্রেন। আর নড়াইলের মানুষ কিন্তু খুবই উৎসাহী, উদ্দীপনার ভিতরে কিন্তু এখানে আসছে, এবং তারা কিন্তু সবাই এখানে যেসব আমরা ঢুকছি ট্রেন নিয়ে, তখন কিন্তু তারা আমাদের স্বাগতম জানাইছে। আর উৎসুক জনতা এখন কি পরিমাণে! আর এই ফার্স্ট টাইম এবং প্রথমবারের জন্য নড়াইলে কিন্তু যাত্রীবাহী ট্রেন আসছে। দেখুন, পুরুষ, মহিলা, বাচ্চা, বড়, বুড়ো কেউ বাদ নাই, সবাই কিন্তু ট্রেন দেখতে আসছে। অনুভূতি তো আসলে ওইটা বলে প্রকাশ করা যাবে না। এটা তো আসলে প্রথম গাড়ি, উদ্বোধনী গাড়ি যাওয়া, এটা হলো আমাদের একটা বড় পাওয়া, এবং যাচ্ছি ইতিহাসে সাক্ষী হয়ে থাকতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো। জি 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 জি, দোয়া করবেন আপনারা। তো আমাদের লোকোমাস্টার ভাই আসলে ধন্য, প্রথমবারের জন্য এই রুটে ট্রেন চলতেছে, এবং প্রথমবারের জন্য লোকোমাস্টার কিন্তু উনি কিন্তু খুবই মানে খুশি যে এই প্রথমবারের মতো সেই ট্রেন চালিয়ে ঢাকা পর্যন্ত নিয়ে যাচ্ছে। আর দেখুন, এই যে সবাই, বুড়ো, বাচ্চা, মহিলা, সবাই কিন্তু আসছে। তো আমরা এখন নড়াইল ছেড়ে বের হয়ে আসছি, আর এটা কিন্তু সেই আমাদের ক্যাপ্টেন মাশরাফি মর্তুজার শহর। তো এরপরে আমরা চলে যাব কাশিয়ানী জংশনে। আর এখানে কিন্তু সবাই খুবই আনন্দিত, এবং সবাই কিন্তু আসছে দেখতে, যে মানে কালের সাক্ষী হতে আসছে যে তাদের এই নড়াইলের বুকের থেকে সর্বপ্রথম ট্রেন যাচ্ছে আজকে। অলমোস্ট আধা ঘন্টা লেটে আমরা চলে আসছি লোহাগাড়া স্টেশন। এই যে লোহাগাড়া, নড়াইলের মতো লোহাগাড়াও কিন্তু এই প্রথম ট্রেন আসছে। গাইস, ফাইনালি আমরা লোহাগাড়া স্টেশন ছেড়ে যাচ্ছি, এবং আমাদের পরবর্তী স্টেশন কাশিয়ানী জংশন। তো এটা এই স্টেশনগুলো, অর্থাৎ লোহাগড়া এবং নড়াইল স্টেশনগুলো কিন্তু বলতে গেলে একেবারে ফাঁকা মাঠের মধ্যে, বিলের মধ্যে করা হয়েছে। তবে একদিক থেকে খারাপ হলেও আরেক দিক থেকে কিন্তু ভালো হয়েছে। আমরা সব কিছুই কিন্তু শহরের মধ্যে, যার কারণে একটা জ্ঞানতম একটা পরিবেশ তৈরি হয়। বাট এই স্টেশনগুলো বাইরে করছে, এটা একদিক থেকে আমার কাছে খুব ভালো লাগতেছে যে না, ফাঁকা জায়গায় করছে, এবং লোকজন আসা যাওয়া একেবারে কমফোর্টেবল একটা অবস্থা। এটা হলো 10 নম্বর কোচ। এটার কিন্তু মিডল থেকে দুই সাইডে এলইডি লাইট লাগানো আছে, এবং দুই সাইডে কিন্তু ফ্যান দেওয়া আছে। আর লাগেজ রাখার জন্য কিন্তু খুব সুন্দর জায়গা করা আছে। আর আমাদের এই কোচের একবার শেষে কিন্তু একটা পেন্টি কার আছে, আর এখানে কিন্তু টোটাল 54 জন বসা যাবে। তো আমি এখন আছি আমাদের ট্রেনের ক্যান্টিনে। তো এখানে আমরা কফি খাবো, মূলত এই জন্য আসছি। আর কিন্তু আপনারা বিভিন্ন ঠান্ডাও পাবেন, এই যে ফ্রিজে ঠান্ডা রাখা আছে, ওখানে নিতে পারবেন। আর এই জায়গাটা কফি বানাচ্ছে, আপনারা কিন্তু কফি খেতে পারেন। ও আমাদের 2টা কফি দিন। অলরেডি আমার কফি চলে আসছে। তো ট্রেন জার্নির সময় অবশ্যই আপনারা একটা কফি ট্রাই করবেন। আমি সবসময় একটা কফি ট্রাই করি, এবং ট্রেনের কফি আমার কাছে মোটামুটি বেশ ভালোই লাগে। আর পার কাপ কফির দাম নেবে আপনাদের কাছে 30 টাকা করে।
মধুমতি রিভারের উপরে। আর এই রিভারটাই কিন্তু ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগকে আলাদা করছে। আর এই যে দেখুন, এইটা কিন্তু সেই মধুমতি নদী। গাইজ এখন সকাল 8:15 আর আমরা এখন চলে আসছি কাশিয়ানী জংশনে। আর এখানে কিন্তু প্রচুর দর্শনার্থী, যেহেতু এখান থেকে কিন্তু ঢাকার কোনো ট্রেন সরাসরি ট্রেন ছিল না, তো সবাই কিন্তু দেখতে আসছে। আপনারা জাস্ট দেখুন, গাইস ফাইনালি আমরা চলে আসছি কাশিয়ানী জংশনে। এবং এখানে কিন্তু এর আগেও ট্রেন চলাচল করতো, যদিও সেগুলো হলো কুষ্টিয়া, তারপরে ভাঙা হয়ে কিন্তু এদিকে ঢুকতো এবং এখান থেকে কিন্তু গোপালগঞ্জ চলে যেত। তবে এখান থেকে কিন্তু সরাসরি ঢাকার কোনো ট্রেন ছিল না। আর এইটাই ঢাকার ফার্স্ট ট্রেন। এখানেও কিন্তু প্রচুর দর্শনার্থী আসছে। আর ট্রেন স্টেশনটা আগে থেকে এখন বর্তমান মডিফাই করা হয়েছে, খুব সুন্দর করা হয়েছে। আর এটা কিন্তু একটা জংশন, যেখান থেকে ভাঙা এবং গোপালগঞ্জের এই ট্রেন রুট দুটো কিন্তু এখান থেকে আলাদা হয়েছে। আর দেখুন, এই যে এটা আমাদের সেই লাল সবুজের ট্রেন, সাজানো একটা নতুন বইয়ের মতো। ফাইনালি আমরা কাশিয়ানী জংশন থেকে বের হয়ে আসছি এবং এর পরবর্তী আমাদের স্টেশন হলো ভাঙা জংশনে। এবং ওর পর থেকে কিন্তু আমরা এক্সপ্রেসওয়ের পাশ দিয়ে একেবারে ঢাকার উদ্দেশ্যে চলে যাব এবং সেই সাথে কিন্তু আমরা বাংলাদেশের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু পার হয়ে কিন্তু আমরা যাব। আমাদের ট্রেন এখন 93-94 কিলোমিটার গতিতে চলতেছে। আর এই ট্রেনের বিভিন্ন স্টপেজ থেকে আরেক স্টপেজ পর্যন্ত গতি কিন্তু লিমিটেড করা আছে। আর এই ট্রেনের সর্বোচ্চ গতি থাকবে ভাঙা জংশন থেকে একেবারে গ্যান্ডারিয়া পর্যন্ত, যেখানে 105 কিলোমিটার গতিতে ট্রেন চলবে। এবং মিনিমাম স্পিড থাকবে গ্যান্ডারিয়া থেকে কমলাপুর পর্যন্ত 40 কিলোমিটার। তো আমরা চলতেছি 93-94-95 কিলোমিটার, এরকমই চলতেছি। তো নূর ভাই, কেমন লাগতেছে? অনেক অনেক দারুণ লাগতেছে। প্রথমবারের মতো একটা ইতিহাসের সাক্ষী হলাম খুলনা থেকে ঢাকা। আর আপনারা তার সামনের ভিউটা দেখুন। ভাঙ্গা জংশন স্টেশনে অবতরণকারী যাত্রীগণ দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। নিরাপত্তা খাতিরে চলাচলের জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম অথবা ওভারব্রিজ ব্যবহার করুন। যেখানে থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। গাইস ফাইনালি আমরা চলে আসছি ভাঙা জংশনে। তো অলমোস্ট প্রায় 40 মিনিট লেটে আমরা এখানে আসছি। তো এরপরে কিন্তু আমরা সরাসরি ঢাকা চলে যাবো। এর মধ্যে কিন্তু আমাদের আর কোনো স্টেশন নেই, হয়তো বা একটা ক্রসিং হবে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সাথে। আর ভাঙা জংশন থেকে কিন্তু কুষ্টিয়া চুয়াডাঙ্গার রুট আলাদা হয়ে গেছে এবং নড়াইলের রুট কিন্তু এখান থেকে আলাদা হয়ে গেছে। এবং পরবর্তী যখন দক্ষিণবঙ্গে কোনো ট্রেন চালানো হবে তখন কিন্তু এই ভাঙা থেকেই সেই রুটটাও আলাদা হয়ে যাবে। আমরা এখন আছি স্বপ্নের সেই পদ্মা সেতুতে। তো এই সেতুটার দৈর্ঘ্য প্রায় 9.15 কিলোমিটার এবং এই সেতু পাড়ি দিতে আমাদের ট্রেনের সময় লাগবে অলমোস্ট 6 থেকে 7 মিনিটের মতো। আর এই দেখুন, এটা কিন্তু আমাদের সেই পদ্মা নদী, প্রমত্তা পদ্মা নদী। কিন্তু এখন শীতকাল, খুবই শান্ত। আর আপনারা জাস্ট ব্রিজের ভিউটা দেখুন, কি সুন্দর। আমরা চলতেছি কিন্তু এখন নিচতলা দিয়ে। আর এই ব্রিজের কিন্তু উপরতলা থেকে কিন্তু গাড়ি ঘোড়া চলাচল করে, অর্থাৎ আমাদের এই ব্রিজটা টোটাল 2 তলা। পদ্মা সেতু করার পরে কিন্তু এই পদ্মা নদীর উপরে প্রচুর নতুন নতুন করে চর হচ্ছে। আপনারা যদি দেখেন এই পাশে দেখুন, কি সুবিশাল চর। আমাদের নদীটাকে কিন্তু একেবারে শেষ করে দিচ্ছে এই পদ্মা নদীর উপরে কিন্তু এরকম চর ওঠার কারণে। আর জাস্ট ভিউ দেখুন।
ফাইনালি প্রায় 4.5 ঘন্টা জার্নি শেষে, অর্থাৎ আমাদের ট্রেন কিন্তু অলমোস্ট 45 মিনিট লেট, তারপর কিন্তু আমরা ঢাকার কমলাপুর শহরতলি স্টেশনে চলে আসছি। আর এই যে আমাদের সেই লাল সবুজের জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন। তো গাইস, এখন আমরা বেরিয়ে যাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আর এই যে এক্সিট। আচ্ছা আচ্ছা, আমি তো মেইন গেটে চলে আসছি। আসেন, আমি তো গাড়ি ঠিক করছি, আপনি আসেন, আমি ওই তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। আবার দেখবেন নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আজকের জন্য আল্লাহ হাফেজ। মানুষের